এই যুদ্ধটা ক্রমান্বয়ে হয়তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ জানেন, গায়েবের মালিক আল্লাহ। তো এরকম যুদ্ধ যখন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটাকে বলে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো হয়ে গেছে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তখন কিন্তু মুসলমানরা ক্রমান্বয়ে মক্কা শরীফের দিকে ধাবিত হতে থাকবে। ওদিকে কিভাবে যাওয়া যায় মক্কায়? তো লক্ষ কোটি কোটি মানুষ মক্কায় জমা হয়ে যাবে। এর ভিতরে ইমাম মাহাদিকে খুঁজবে সবাই, ইমাম মাহাদি কোথায়? আল্লাহর ঘর তফ করতে থাকবে। এর মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তিকে ধরবে, ধরে বলবে আনতা মাহাদি। সে বলবে লা না মাহাদি, আমি মাহাদি না। আবার ধরবে, আবার সে অস্বীকার করবে। এরপরে রুকনে ইয়ামেনি, যেখানে আল্লাহর ঘরের একটা কর্নার আছে রুকনে ইয়ামেনি, ওইখানে বসে আবার ধরবে কিছু লোকে, ধরে বলবে আনতা মাহাদি লা শাক্কা ফিহি, আপনি যে মাহাদি তাতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার ভিতরে সেই সিমটম, সেই ধরনের আলামত দেখা যাচ্ছে। তখন তিনি অস্বীকার করতে চাইবেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানায় কাবা বাইতুল্লাহর উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, হাজা মাহদি। এরকম একটা আওয়াজ আসবে। যখন আসবে তখন তিনি স্বীকার করবেন এবং তখন তার হাতে লক্ষ লক্ষ মুসলমান বায়াত গ্রহণ করবে। এর আগে এই যে ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে এই যে ইসরায়েলের যারা ইহুদি, এরা মদিনাও দখল করে ফেলবে একটা পর্যায়ে। কিভাবে দখল করবে? তারা বলবে যে ইয়াসরেব হচ্ছে ইহুদিদের শহর। আসলে তারা ওখানে ইহুদির সংখ্যা বেশি ছিল এক সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 5 বার সরাসরি এই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল, 5 বার, জোরে বলেন কয়বার? সরাসরি হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন খায়বারে 20 গোশতের সাথে 20 মিশিয়ে খাওয়াইছে। এরপরে পাথর দাওয়াত দিয়ে নিয়ে গেছে, উপরে পাথর সেট করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খাওয়া শুরু করবে, এমন সময় উপর থেকে পাথরটা ছেড়ে দেবে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই আল্লাহ রাসূলকে ওখান থেকে উঠাই নিয়ে গেছে। এরকম একবার দুইবার নয়, 5 বার চেষ্টা করেছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। যার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে এদেরকে তাড়ায় দাও, ইহুদিদেরকে, এরা ধূর্ত জাতি। তো এখন ওই কথা কিন্তু ওদের মনে আছে, মুসলমানদের তো কিছু মনে থাকে না, ওদের মনে আছে। ওরা এক পর্যায়ে এই মদিনা এসে তারা দখল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার তারা ভাঙচুর করবে, ভেঙ্গে তছনছ করে ফেলবে। এরপরে বাইতুল্লাহ দখল করার জন্য যখন মদিনা থেকে রওনা হবে, ওদিকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি লক্ষ লক্ষ মুসলিমদেরকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। মদিনায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিরা, ওটা উদ্ধার করার জন্য। তো মক্কা মদিনার মাঝখানে আসলে এই উভয় দলের সাথে সংঘর্ষ শুরু হবে। একদিকে ইহুদি খ্রিস্টান, আর একদিকে হলো মুসলমান, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেখানে একটানা 3 দিন যুদ্ধ হবে। যেরকম কয়দিন? 3 দিন যুদ্ধ হবে, কিন্তু কারোরই কোনো বিজয় হবে না। শেষ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ রাত্রে উঠে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ তাআলা পরে রাত্রের একবারে শেষ অংশে হঠাৎ করে একটা ভূমিকম্প দিবেন। কি দিবেন? ভূমিকম্প দিবেন। এই ভূমিকম্পে ইহুদি খ্রিস্টানরা যে পাশে থাকবে ওই সাইডটা ধসে যাবে, গারত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসলমানরা ওখানে বিজয় লাভ করবে। মুসলমানরা বিজয় লাভ করে মদিনায় যাবে, মদিনা পুনর্দখল করবে। একের পর এক মুসলমানরা যখন বিজয় লাভ করতে থাকবে, মুসলিম দেশগুলি আবার মুসলমানদের হাতে যখন ফিরে আসা শুরু হবে, ইন দ্য মিন টাইম দাজ্জাল বের হয়ে যাবে।
কি বের হবে? দাজ্জাল। এই দাজ্জাল হচ্ছে এমন একটা ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের পরে বলতেন, দোয়া করতেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাযামি ওয়া মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার ওয়া ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া মিন শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে সব সময় পানা চাইতেন। আমার নানা অনেক বড় আলেম ছিলেন, তিনিও ছোট্ট, আমরা যখন ছোট ছিলাম তখন তিনি হাদিস শরীফ থেকে এগুলো পড়তেন আর আমাদেরকে শোনাইতেন। অনেক বড় আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চাচা হন আমার নানা। তিনি বাগেরহাট ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন এবং শর্ষিনার একবারে মূল যিনি পীর সাহেব সুফি নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন আমার আপন নানা হযরত মাওলানা মরহুম কারামাত আলী সাহেব। তো তিনি আমাদেরকে এগুলো শোনাতেন ছোট সময়। আমার ভাইরা, দাজ্জাল এমন একটা ফিতনা, মারাত্মক, সে মৃত্যু মানুষকে জীবিত করতে পারবে। দাজ্জালের ডান চক্ষুটা হবে ছানি পড়া, তার কপালে আরবি অক্ষরে লেখা থাকবে কাফের। আল্লাহর মোমেন বান্দা যারা দেখলেই বুঝতে পারবে দাজ্জালকে, সে কাফের। আর বেঈমানরা বুঝতে পারবে না। সে মানুষকে ঈমান নষ্ট করবে। সে বলবে যে আমার উপরে ঈমান আন, আমারে খোদা মান, আমাকে রব মান, আমি তোর দাদারে এখনই জীবিত করে দেখাবো। সাথে সাথে সে দাদাকে জীবিত করে সামনে ধরবে যে দেখ তোর দাদার সাথে কথা কও, তুই গরিব আছো, তোরে আমি এখন কোটিপতি বানাই দেবো, স্বর্ণের চাক্কা দিয়ে দেবে। এরকম ফিতনা, মারাত্মক ফিতনা। দাজ্জালের হাত থেকে মানুষ ঈমান রক্ষা করা মারাত্মক, মারাত্মক এবং মারাত্মক কষ্ট হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই দাজ্জাল বের হয়ে পড়বে এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি গুহার ভিতরে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ফিলিস্তিনের দামেস্কের মসজিদে, সিরিয়ার দামেস্কের মসজিদে আসরের নামাজের জন্য একত্রিত হবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এমন সময় চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর করে ওই মসজিদের মিনারায় অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে মসজিদে নিচে নেমে আসবেন। ঈসা এখন নামাজ আসরের জামাত শুরু হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখে চিনে ফেলবেন যিনি হযরত ঈসা আলাইহিস সালাম, বলবেন যে আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আল্লাহ তাআলা আপনাকে ইমাম বানাই পাঠাইছেন, ইমাম মাহদী ইমাম বানাই পাঠিয়েছেন, আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। ওখানে আসরের নামাজ শেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তরবারি নিয়ে বের হয়ে পড়বেন। তখন দাজ্জাল 40 দিন পরে সে লুকানোর জন্য চেষ্টা করবে, কোথায় সে পালাবে। ঈসা আলাইহিস সালাম যখনই পৃথিবীতে চলে আসবে, পালানোর জন্য দাজ্জাল অস্থির হয়ে যাবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের হাত থেকে সে আর রক্ষা পাবে না। ঈসা আলাইহিস সালাম গিয়ে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজদের সংখ্যা এত মারাত্মক, এত বিশাল সংখ্যায় এরা সব কিছু খেয়ে ফেলবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, মারাত্মক একটা প্রাণী এরা আসবে। তখন হযরত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের দোয়ার বদৌলতে একদিন হঠাৎ করে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসবে, ইয়াজুজ মাজুজদের গলায় দানা বিচির মতো জাগবে, ঠান্ডা লাগবে, এক রাতের ভিতরে মরে সব শেষ হয়ে যাবে। পরে গুহার থেকে বের হয়ে দেখবে যে
পা রাখার জায়গা নাই, সংখ্যায় এত বেশি, পা রাখবে জায়গা নাই। আবার গুহায় ফেরত যাবেন হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ কেমনে বসবাস করবে মানুষ এই পৃথিবীতে। তখন এক ধরনের পাখি পাঠাই দেবে, উট পাখির মতো বিশাল বিশাল পাখি আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এই পাখিরা এসে ইয়াজুজ মাজুজ গুলোকে ঠোঁটে করে উড়াল দিয়ে নিয়ে নিয়ে সব সমুদ্রে ফালাবে। আরো জোরে বলতে হবে। এরপরে অনেক দিন, প্রায় 30-40 বছর পর্যন্ত খুব শান্তিতে পৃথিবীতে মানুষ আবার বসবাস করবে। ফল ফলাদি, তরু লতা সবকিছু এত সুন্দর হবে, এক এক ছড়া আঙ্গুর 16 জনে খাইয়েও শেষ করতে পারবে না। এত বড় বড় আঙ্গুর, বিশাল বিশাল বেদানা আল্লাহ তাআলা তখন আবার দান করবে। এরপরে আবার হঠাৎ করে সাফা মারওয়ার মাঝখান থেকে টাস করে ফেটে গিয়া একটা প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। তার এক হাতে থাকবে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। যারা মুমিন তাদের কপালে দাব্বাতুল আরদ গিয়ে একটা এরকম টাচ করবে লাঠি দিয়া, সঙ্গে সঙ্গে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর যারা নাফরমান সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে একটা ছাপ দিবে, সাথে সাথে চেহারাটা কুৎসিত হয়ে যাবে। এই দাব্বাতুল আরদের সাথে যাতে সাক্ষাৎ না হয়, এজন্য মানুষ খুব পালাই থাকার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পালায়ে থাকতে পারবে না। পালিয়ে থাকবে হয়তো, হঠাৎ করে বের হবে, হঠাৎ করে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কোরআন শরীফ পড়ে থাকবে, কিন্তু অক্ষরগুলি উঠাই নিয়ে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। যারা হাফেজ তাদের সিনার ভিতর থেকে কোরআন শরীফ তুলে নেওয়া হবে। এই আলামত যে আমি বললাম, এরকম 10টা আলামত আছে। আলামতে কোবরা কয়টা আলামত? 10টা আলামত আছে।